আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আমাদের মিরপুরের ডেস্কো। মিরপুর 13 নম্বরের যে ডেস্ক অফিস আছে, মানে জল্লাদ থানা যেটাকে যে জায়গায় নামে পরিচিত করা যায়, সেই জায়গায় ছোট্ট একটা পার্ক করা হয়েছে যেখানে বাচ্চারা খেলবে। তো দেখাচ্ছি, এই একটা ছোট জায়গা যেখানে বাচ্চারা খেলাধুলা করে, একটা পাবলিক টয়লেট আছে এইখানে, বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চাদের খেলার কিছু আয়োজন এখানে আছে। এইখানে হচ্ছে ডেস্কো, এই যে উপরে হচ্ছে ডেস্কো, এই পিছনে হচ্ছে ডেস্কোর অফিস, এইটা এটা হচ্ছে ডেস্কোর অফিস। আর এই দিকে হচ্ছে আপনার জল্লাদখানা, সব কিছু একই জায়গায়। আর সবচেয়ে বড় কথা, কোনো এক বুদ্ধিজীবী এটারে প্ল্যান করছে, যার পাবলিক টয়লেটের পিছনে যে উপরে টিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ময়লার ভাগার, যেখানে ময়লা রাখা হয়। তো ধরেন এই যে ময়লার ছোট্ট একটা গাড়িও দেখা যাচ্ছে, আর এই যে উপরে টিনটা দেখতে পাচ্ছেন টাঙ্কির উপরে, এটা হচ্ছে ময়লার ভাগার, এটার সাথে পুরোটা হচ্ছে ময়লার ভাগার। এখন দেখেন এইখানে সব বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চারা মানুষ বসে টাইম স্পেন্ড করে, এখানে বসার জায়গা আছে। ঠিক সেইখানে কোনো এক বুদ্ধিজীবী প্ল্যান করে এখানে ময়লার ভাগার রাখছে। তো চিন্তা করেন এই ময়লার ভাগারে মানুষ কিখানে বসে তাদের বাচ্চাদের নিয়ে একটু শান্তিতে বসবে বিকেলবেলা, আবার বাচ্চারা একটু খেলবে, যার গন্ধে এখানে টিকে যেতেছে না। আমিও আমার বাচ্চা নিয়ে আসছিলাম এখানে, বাট এখানে গন্ধে থাকা যেতেছে না। সাধারণ মানুষের বসা প্রায় দুর্লভ। আমার ভিডিওটা করার কারণ হচ্ছে এইটাই, যে একটা সুন্দর একটা পরিবেশে একটা কিছু বানানো হয়েছে যেখানে মানুষ একটু বাচ্চাদের নিয়ে টাইম স্পেন্ড করবে, মানুষ একটু বসবে। আর এইখানে তারা এমন একটা স্থাপনা তৈরি করছে যেটা নিয়ে আপনার কোনো বলার নেই। এই আমার মাথার পেছনে হচ্ছে পাবলিক টয়লেটের পেছনে হচ্ছে এই ময়লার বাজারটা। আসলে এটা একটু যদি একটু কাইন্ডলি পরিবর্তন করা যায়, হয়তো অনেক মানুষ এখানে একটু ভালোভাবে বসতে পারবে। এটি একটু বিবেচনা যদি আনা যায় একটু ভালো হয়, কারণ এখানে মানুষ বাচ্চারা নিয়ে আসার সম্ভব না আসলে।